আবার আবার কন্টেন্ট এখানেই কিন্তু হাসি মজা আড্ডা শেষ না গাইজ, এছাড়া আমরা অনেক হাসি মজা আড্ডা মেরেছি, তার সঙ্গে সঙ্গে অনেক ভালো ভালো দৃশ্য অনুভব করেছি। তো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি অর্ণ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা অনেক হাসি মজা, তার সঙ্গে সঙ্গে অনেক নতুন নতুন জায়গা এক্সপ্লোর করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। NH12 দিয়ে বহরমপুরের রাস্তা ধরে আমরা চলে এসেছিলাম বল্লাল সেনের ঢিপির দিকে। যাওয়ার পথে পড়ে যায় একটি রেল গেট, সেই কারণে আমাদের আবার রোদের মধ্যে দাঁড়াতে হয়। তখনই চলে যায় আমাদের চোখের সামনে থেকে একটি মালগাড়ি। সেই মালগাড়ি যাওয়ার পরেই সেই রেল গেটটি খুলে দেয় এবং আমরা চলে যাই সেটি পার করে বল্লাল সেনের ঢিপির দিকে। সেই ঢিপিতে যাওয়ার পথে আমরা দেখতে পাই নানান নানান দৃশ্য, সেই দৃশ্যগুলো তোমরা দেখো। সেই দৃশ্য অনুভব করতে করতে আমার চোখ পড়ে গেল মায়াপুরের ইস্কন মন্দিরের দিকে। সেই ইস্কন মন্দিরে তো যাবো না, কিন্তু তার বদলে যাব বল্লাল সেনের ঢিপি দেখতে। তো চলো যাওয়া যাক। এটাই হলো বল্লাল সেনের ঢিপির প্রবেশদ্বার, আর এই বল্লাল সেনের ঢিপির মধ্যে হয়ে গেছে আমাদের নানান ফানি ঘটনা। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। এই বাচ্চাগুলোর মধ্যে থেকেই একজন বেরিয়ে এসে বলল ঘুড়িটা একটু ধরে দিতে, আর কানুদাও সেই ঘুড়িটি ধরে দিল, দিয়ে গিয়ে গেলাম সামনের দিকে। তো দেখো কি হলো। কন্টেন্ট আড্ডা মারতে মারতে আমরা ঢুকে গেলাম এই সুড়ঙ্গ পথে। এই সুড়ঙ্গ পথটা আগে পুরোনো ইট দিয়ে তৈরি ছিল, এখন এটাকে নতুন ইট দিয়ে চেঞ্জ করা হয়েছে। যদি পুরোনো ইট দিয়ে থাকতো তাহলে তোমাদের দেখতে আরও বেশি ভালো লাগতো। নর্মালিও ভালো লাগছে, বাট পুরোনো ইট দিয়ে থাকলে একটা ওল্ড ভাইব আসতো। সেই ভাইবটা সত্যি খুব ভালো ছিল, কারণ কি আমি আগেও অনেকবার এখানে এসেছি, অনেকবার না একবারই এসেছিলাম প্রায় আজ থেকে 3-4 বছর আগে। তখন এটা পুরোনো ইট দিয়ে ছিল, তো দেন ওটা আরও ভালো লাগতো। দিয়ে সানুদার কাছ থেকে রিয়াকশান নিয়ে আমরা বেরিয়ে গেলাম সুড়ঙ্গ পথের বাইরে। সুড়ঙ্গ পথের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিল আরও অনেক ভালো ভালো দৃশ্য। তো দেখো তোমরা। এটাই হলো বল্লাল সেনের ঢিপির পুরো পরিবেশ, এনভায়রনমেন্ট যাই বলো না কেন। চারিদিকে গাছপালায় ঘেরা এই জায়গাটা আমার তো সত্যিই অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে দাও। দিয়ে আমরা দর্শন করলাম দ্য ইউনিভার্স বসের এন্ট্রি। বেরোনোর সময় আমি চালিয়েছিলাম ব্লুটুথ বক্সে গান, সেই গানের তালে নাচতে নাচতে আমরা বেরিয়ে গেলাম বল্লাল সেনের ঢিপির বাইরে। বাইরে বেরিয়ে কিছুটা যাওয়ার পরেই আমাদের চোখে পড়ে একটি আখের রসের দোকান। সেই আখের রসের দোকান থেকে আমরা নিয়ে এলাম আখের রস। তোমরা হয়তো ভাবছো ড্যামের মানে কি? ড্যামের মানে তো বাজে, কিন্তু আমাদের কাছে ড্যামের মানে হলো ভালো। দিয়ে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সেই ডেস্টিনেশনটা হলো মাদার্স হার্ট। মাদার্স হার্ট যাওয়ার সময় আমরা দেখতে পেলাম এত সুন্দর সুন্দর দৃশ্য। সেই দৃশ্যগুলোকে তোমরা এখন দেখো, তারপরে যাব মাদার্স হার্ট। সুন্দর সুন্দর দৃশ্য অনুভব করতে করতে আমি চলে এসেছি মাদার্স হার্টে। মাদার্স হার্টের বাইরেটা ভেতরটা দুটোই দেখাবো। তো দেখো তোমরা, এইটা হলো মাদার্স হার্টের বাইরের লুক। মাদার্স হার্টের বাইরের লুক দেখে আমরা ঢুকে গেলাম ভেতরে। এবার চেক করো তোমরা ভেতরের লুকটা।
তোমাদের মাদ্রাসাটির বাইরের লুক আর ভেতরের লুক কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো। আর এখন চলছে আমাদের অর্ডার টাইম। আমরা শেষমেশ অর্ডার করলাম ডাল মাখনি, পনির কুলচা আর বারবিকিউ চিকেন পিৎজা। অর্ডার দেওয়ার পরে পেছনে তাকাতে আমাদের চোখে পড়ে একটি রোবট, যে রোবট এখানে খাবার সার্ভ করে। তোমরা স্ক্রিনে যে খাবারটি দেখতে পাচ্ছ তার মধ্যে একটি হলো পনির কুলচা আর একটা হলো ডাল মাখনি। এগুলো যাতে ঠান্ডা না হয়ে যায় সেই কারণে আমরা ঢেকে রেখেছি ইউনিকভাবে, কেন কি আমরা ওয়েট করছিলাম পিৎজার জন্য। কিছুক্ষণ পরেই আমাদের বারবিকিউ পিৎজাটা চলে আসলো এবং আমরা শুরু করে দিলাম খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া শেষে কি হলো দেখো। কানুদা মনে মনে বলছে, টাকা দিয়ে কিনেছি, একটা জিনিসও নষ্ট করা যাবে না, দরকার পড়লে চামচ চিবিয়ে খাবো। মাদ্রাসার থেকে বেরিয়ে এত সুন্দর দৃশ্য অনুভব করতে করতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সেই ডেস্টিনেশনটা হলো হবিবপুরের ইসকন। তো চলো যাওয়া যাক। হবিবপুরের কাছাকাছি এসেই আমরা দেখতে পেলাম মেঘলা আকাশ। তার কিছুক্ষণ পরে শুরু হলো বৃষ্টি। সেই বৃষ্টির জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম একটা বাস স্ট্যান্ডে। আমরা এক জায়গায় দাঁড়িয়েছি আর সেখানে কোনো মজার ঘটনা ঘটবে না তা কি আর হতে পারে? তো দেখো সেই মজার ঘটনাটা। বৃষ্টি থামার পরে আমরা চলে গেছিলাম হবিবপুর ইসকনের একদম কাছাকাছি। সেখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। এই ভিড় হওয়ার কারণ হলো হবিবপুরের রথ। একটু আগেই এখান থেকে সেই হবিবপুরের রথটি রওনা হয়েছে রানাঘাটের দিকে। এত ভিড়ের কারণে আমরা ঠিক করলাম আমরা এখানে গাড়ি রাখবো, দিয়ে হাঁটতে হাঁটতে হবিবপুরের ইসকনের দিকে যাব। আর ঠিক সেটাই করলাম। এটাই হলো হবিবপুরের ইসকন। দিয়ে ঢুকে গেলাম ইসকনের ভেতরে। ইসকনের ভেতরে আমরা দেখতে পেলাম একটি রাধাকৃষ্ণের মূর্তি। সেই মূর্তি দর্শন করে আমরা রওনা হলাম কৃষ্ণনগরের দিকে, তাও আবার প্রকৃতির মজা নিতে নিতে। এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়ার সময় শুরু হয়ে গেল বৃষ্টি। সেই কারণে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে দাও। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।